আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের এক কৃষকের কথা বলবো। কোনো মানুষ যদি সৎ থাকে এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম যদি পালন করে, তবে সেই ব্যক্তি দুনিয়ার কোনো মুসিবতে যদি পড়ে, তবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। তা এই ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তাহলে চলুন ঘটনাটি শুরু করি। এক ছিল কৃষক। সে ছিল খুবই সৎ ও আল্লাহ ভীরু, কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থা উন্নতি করতে পারছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত, কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না। সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনো তেমনই আছে, কোনোই উন্নতি হয়নি। একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সেজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলতে লাগলো, হে আল্লাহ, তুমিই পারো আমার অবস্থা বদলাতে। তুমি আমাকে ধন দৌলত দাও। তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাব না। আমার রান্না ঘরের চুলার উপর তুমি ধন দৌলত দাও। এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল। এক মনে কাজ করছে সে। হঠাৎ একটি কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল। রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো। এমনিতে সে গরিব মানুষ, তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ার কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার। সে কোদাল চালিয়ে কাটা গাছটি শেকড় সহ উপড়ে ফেলতে লাগলো। হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝট শব্দ ভেসে উঠল। কৃষক দেখল একটা তামার কলস। তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল। রূপার টাকায় কলস পুরো ভরা। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার উপর, কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে। সে বলল, আমি এই টাকা নিব না। আল্লাহ যদি আমাকে টাকা দিতে চান, তবে চুলার উপরই দিতে হবে। এরপর সে বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার সঙ্গে কি হলো, এই বিষয়ে পরবর্তী পর্বে জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অতি শীঘ্রই দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।